السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. সমস্ত প্রশংসা গুণগান ও তারিফ সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীর নিয়ামতগুলিকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেককেই তার পবিত্র ঘর বাইতুল্লাহ আল হারাম, আল মসজিদুল হারাম এ যাওয়ার তৌফিক দান করেছেন এবং শুকরিয়া আদায় করি সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি হজে যাওয়ার পথ ও মাধ্যমকে সহজ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি বিদায় হজের দিন বলেছিলেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমাদের হজের নিয়ম কারণগুলি আমার কাছ থেকে শিখে নাও। লক্ষাধিক সাহাবীকে নিয়ে তিনি হজ সম্পাদন করেছিলেন এবং হজের নিয়ম কানুনগুলি প্র্যাকটিক্যালি তাদেরকে দেখিয়েছিলেন। সেই হজের খুঁটিনাটি বিষয়গুলি অদ্যাবধি যারা হজ করেন তাদের সামনে তুলে ধরা হয়, যাতে সুন্দরভাবে সহজভাবে ইসলামের অন্যতম রুকন এ হজ পালন করা যায়। আমরা সকলেই সে নবীর প্রতি সদা সর্বদা দুরুদ ও সালাম পেশ করব। বিশেষ করে জুমার দিন, আজকে সে জুমার দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে তার প্রতি বেশি বেশি দুরুদ পাঠের জন্য উদ্বুদ্ধ করেছেন। একবার দুরুদ পাঠ করলে 10টি নেকি পাওয়া যায়। এর পূর্বের আলোচনায় আমি হজের ফজিলত, উপকারিতা এবং হজের বিধান নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব আপনাদের সামনে হজের কতিপয় জরুরি মাসলা মাসাইল নিয়ে, যা একজন আল্লাহর ঘরের জিয়ারতকারীর জন্য জানা অতীব জরুরি। সর্বপ্রথম যিনি আল্লাহর ঘর জিয়ারত করতে চান, যে জিনিসটি তাকে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে এই, যে তার নিয়তটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। রিয়া এবং সুমা থেকে, লোক দেখানো, লোক শোনানো থেকে নিজের নিয়তকে পরিষ্কার করতে হবে। রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত,
প্রতিটি কাজ নির্ভর করে তার নিয়তের উপরে। আর যতক্ষণ পর্যন্ত নিয়তে ইখলাস না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত ওই আমলটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কখনোই গ্রহণীয় হয় না। আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। সুতরাং ইখলাস অত্যন্ত জরুরি। সেজন্য সবার আগে নিয়তকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এরপর যেটি আমাদের মানসিকভাবে আমাদের জন্য জরুরি তা হচ্ছে নিজের মধ্যে যদি কোনো অহংকার, গর্ব, ফখর, অহমিকা থাকে তা দূরীভূত করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু আযজা ওয়া জাল তিনি কোনো অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুতাকাব্বিরদেরকে পছন্দ করেন না। ইখলাস এবং অহংকার মুক্ত সুন্দর একটি পরিবেশ নিজের মধ্যে তৈরি করতে হবে। কারণ আমরা যখন হজে যাই বা যাব তখন মনে রাখতে হবে এটি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই আমি হজ করতে যাচ্ছি, যিনি আমার উপরে হজকে ফরজ করেছেন। আর সেখানে গোটা বিশ্বের অগণিত, গোটা বিশ্ব থেকে অগণিত লক্ষ লক্ষ মুসলমান আসবে। কালো, ধলো, খাটো, লম্বা, ধনী, গরিব সব শ্রেণীর মানুষ আসবে। সবাই হচ্ছেন আমাদের দ্বীনী ভাই, সবাই হচ্ছেন আল্লাহর বান্দা। আমরা পুরুষরা সবাই একই পোশাক পরিধান করব ওই দিন। সেদিন ধনী এবং গরিবের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সুতরাং আমি যতই ধনী হই না কেন, যতই বিত্তশালী হই না কেন, আমার মধ্যে, আমার কথাবার্তায়, আমার কর্মকাণ্ডে, আমার কার্যকলাপে যেন কখনোই কোনো অহংকার প্রকাশিত না হয়। সেই জন্য সর্বপ্রথম যে কাজটি আমাদের জন্য জরুরি নিয়তের পরে, সেটি হলো নিজেকে অহংকার মুক্ত করা। 3 নম্বর যে কাজটি আমাদের জন্য সেটি হচ্ছে এই হজের জন্য প্রস্তুতি নেওয়া। আমরা অনেকে আলহামদুলিল্লাহ মক্কা মুকাররমায় আমরা পৌঁছে গেছি, আল মদিনা আল মুনাওয়ারার পৌঁছে গেছি হজের উদ্দেশ্যে, কিন্তু এখনও হজ আমাদের অনেক সময় বাকি আছে। যদি কোনো ত্রুটি থাকে আমাদের প্রস্তুতিতে, আমরা সেই প্রস্তুতিটাকে সম্পূর্ণ করব। হজের প্রস্তুতি সম্পর্কে যে কাজটি অত্যন্ত জরুরি সেটি হচ্ছে এই যে সর্বপ্রথম কর্জ বা ঋণ, হুকুক আর ইবাদ, এই জিনিসের উপরে, মানুষের হকের উপরে নিজেকে ফোকাস করা। যদি আপনি কারোর হক নষ্ট করে থাকেন, কারোর প্রতি জুলুম করে থাকেন, কারোর প্রতি অন্যায় করে থাকেন, অবিচার করে থাকেন, তাহলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। যদি আপনি কারোর কাছে ঋণগ্রস্ত হয়ে থাকেন, তার কাছে ঋণটা তাকে পরিশোধ করবেন। যদি সম্ভব না হয় সময় চেয়ে নেবেন। এরপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি ওসিয়ত। একটি ওসিয়ত নামা লিখা। কারণ হজে গেলে যদি ফিরে না আসি, আপনি কার কাছে কি পাবেন, কে আপনার কাছে পাবে, আপনি কি বলতে চান, কি করতে আপনি একটা ওসিয়ত নামা লিখে রাখবেন, যেটি পরবর্তীতে কাজে লাগবে। এরপর আপনি যে পাথেয় নেবেন, খরচটা যেটা নেবেন, সেটি পিওর, খাঁটি, হালাল হতে হবে।
সম্পদের মধ্যে যে সম্পদটি সবচেয়ে বেশি হালাল, নিখুঁত, নিঃসন্দেহ, সেটি হজের খরচের জন্য নির্ধারণ করবেন। গত আলোচনাতেও সেটা আমরা ফোকাস করেছিলাম। সুতরাং হজে পয়সাটা যদি 100% হালাল না হয়, তাহলে আপনার এই সফর বৃথা, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং পাথেয়টা কি করতে হবে? হালাল নিতে হবে। কারণ আমরা কেন হজে যাচ্ছি? আমাদের হজে যাওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ সুবহানাহু আযজা ওয়া জাল্লার সন্তুষ্টি অর্জন করা এবং অতীতে যে গুনাহগুলি আমাদের হয়েছে, পাপগুলি হয়েছে, সে পাপগুলিকে ক্ষমা করানো, মোচন করানো, এবং যাতে করে আমাদের আগামী দিন হজ পরবর্তী জীবনটা যেন আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য এবং তার ইবাদত বন্দেগী এবং সুখময়ভাবে অতিবাহিত হয়, সেই কামনার জন্যই। সুতরাং অবশ্যই যে কয়েকটি কথা বলা হলো, এটি আপনাকে প্রাথমিক পর্যায়ে অবশ্যই আপনাকে ফলো করতে হবে, পালন করতে হবে। এরপর যেটি অত্যন্ত জরুরি, সেটি হচ্ছে হজ সম্পর্কিত জ্ঞান অর্জন করা, হজের আরকান সমূহ জানা, হজের ওয়াজিবাত সমূহকে জানা, হজের সুনান সমূহকে জানা, এবং হজ চলাকালীন ইহরাম বাঁধার পর থেকে নিয়ে মুহরিম অবস্থায় নিষিদ্ধ কর্মকাণ্ড জানা, এবং হজ চলাকালীন আপনার করণীয় কর্তব্য কী হবে সে সম্পর্কে পূর্ণ ওয়াকিফান হওয়া, এটা অত্যন্ত জরুরি। কারণ আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল, কথা বলার পূর্বে, আমল করার পূর্বে অবশ্যই ইলম অর্জন করতে হবে। হজ এমন একটি আমল, এমন একটি ইবাদত, এটি বাস্তবতা এবং প্র্যাকটিক্যালের সাথে সম্পর্কিত। যারা হজ করেছেন তারা জানেন যে এটির বাস্তবতাটা কতটা। সামান্য যদি কেউ মিস্টেক করে, তাহলে তার সম্পূর্ণ সফরটাই বাতিল হয়ে যাবে আল্লাহর দরবারে। মানুষে কে কি বলবে সেটা বড় কথা নয়, কিন্তু আল্লাহর দফতরে, আল্লাহর খাতায় আপনার হজ কবুল হবে না। সুতরাং আপনাকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে, আপনাকে শিখতে হবে, আপনাকে জানতে হবে হজের মাসলা মাসাইলগুলি। আজকে এই পর্বে আপনাদের সামনে এই মাসলা মাসাইলগুলি কিছুটা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আরকানুল হজ, হজের রুকনগুলি নিয়ে কথা বলতে। হজের রুকনের অর্থ হলো এই, কোনো ব্যক্তি যদি কোনো একটি রুকন ছেড়ে দেয়, তাহলে তার হজ হয় না, হজটা তার বাতিল হয়ে যায়, তার হজ বাতিল হয়ে যায়। রুকন স্তম্ভ। প্রথম রুকন হচ্ছে এহরাম বাঁধা। হজের এহরাম বাঁধাকে প্রথম রুকন বলা হয়। অর্থাৎ আপনি নিয়ত করুন আল্লাহুম্মা লাব্বাইকা হজ্জান, এই যে নিয়তের নামটাই হচ্ছে এহরাম বাঁধা। এহরাম বাঁধা হচ্ছে হজের প্রথম রুকন। এহরাম না বাঁধলে হজ হবে না, উমরা হবে না। দ্বিতীয় হচ্ছে তওয়াফে ইফাজা। তওয়াফে ইফাজা অর্থাৎ হজের তওয়াফ করা, সাফা মারওয়া সাই করা এবং আরাফার ময়দানে অবস্থান করা। 3 নম্বর হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। আরাফার ময়দানে
সূর্য পশ্চিম দিক থেকে ঢোলা থেকে আরম্ভ করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত আরাফার যে সীমা রয়েছে তার মধ্যে। তাহলে আমরা জানতে পারলাম হজের রুকুন তিনটি: এহরাম বাঁধা, আরাফার ময়দানে সূর্য ঢোলা থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত অবস্থান করা এবং তওয়াফে ইফাদা ও সাই করা। এটা হচ্ছে হজের রুকুন সমূহ। কোনো ব্যক্তি যদি এহরাম না বাঁধে তার হজ হবে না। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি আরাফার ময়দানের সীমার রেখার মধ্যে অবস্থান না করে, বাইরে অবস্থান করে এবং সূর্য অস্তমিত হয়ে যায়, তার হজ হবে না। অনুরূপভাবে যদি তওয়াফে ইফাদা, হজের যেটি তওয়াফ এবং সাই, সে যদি সম্পূর্ণ না করে তার হজ হবে না। এবার আপনাদের সামনে তুলে ধরব হজের ওয়াজিবাত সমূহ। যে ওয়াজিবাতগুলি আপনাকে অবশ্যই পালন করতে হবে। যদি পালন না করেন তাহলে এর জন্য কাফারা আদায় করতে হবে বা দাম দিতে হবে। 1 নম্বর হচ্ছে মিকাত হতে এহরাম বাঁধা, অর্থাৎ আপনি এহরাম বাঁধবেন মিকাত থেকে। মিকাত বলা হয় বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে বিভিন্ন অঞ্চলে হজ এহরাম বাঁধার জায়গা নির্ধারণ করা হয়েছে, তাকে বলা হয় মিকাত। মিকাত অনেকগুলি আছে, যেমন ইয়ালামলাম আছে আহলুল ইয়ামানদের জন্য, তারপরে আছে নাসদের জন্য এখন যেটাকে আমরা সাইলুল কবির বলি, তাইফ, সেটি কারণে মানাজিল। এরপরে আছে আপনার মদিনাবাসীদের জন্য জুলহুলাইফা মসজিদ, এখন বর্তমান নাম আবিয়ারে আলী বলা হয় ওই অঞ্চলটাকে। পশ্চিম অঞ্চলের মানুষদের জন্য জহফা, এরপরে জেহরানা নামক একটা অঞ্চল। এগুলো হচ্ছে মিকাত। যখনই কেউ উমরা এবং হজের উদ্দেশ্যে এই জায়গাগুলি অতিক্রম করবে, তার পূর্বেই এহরামের কাপড় পরিধান করবে। এহরামের কাপড় পরিধান করবে এবং নিয়ত করবে, এরপরে জায়গা অতিক্রম করবে। এহরামের কাপড় পরিধান করা, এহরাম মিকাত থেকে বাঁধা। এরপরে ওয়াজিবাতগুলি হচ্ছে আরাফার ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা। অবশ্যই সূর্য ডোবা পর্যন্ত অবস্থান করতে হবে। এরপর সেখান থেকে ফিরে এসে মুজদালিফার বিশাল ময়দানে রাত্রি যাপন করা, এটা ওয়াজিব। মিনায় আইয়ামে তশরিকের রাতগুলি উদযাপন করা ওয়াজিব। আইয়ামে তশরিকের রাতগুলি বলা হয় 11 তারিখ, 12 তারিখ আর 13 তারিখ। সেটি হচ্ছে যদি কেউ তাআজ্জুল করে, না করলেই চলে। আইয়ামে তশরিক এর রাতগুলি মিনায় উদযাপন, অবস্থান করা এবং জামারাতগুলিকে কঙ্কর নিক্ষেপ করা। জামারাত যেটাকে আমরা বলে থাকি শয়তান, জামরাতুল সুগরা, জামরাতুল উস্তা এবং জামরাতুল কুবরা বা আকাবা, পর্যায়ক্রমে এগুলো কঙ্কর নিক্ষেপ করতে হয়। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে এটা আলোচনা করব। এরপরে হাজী সাহেবদের জন্য বিদায়ী তওয়াফ করা ওয়াজিব। সর্বশেষ আপনার মক্কার কাজ হচ্ছে তওয়াফ করা, এরপর আর কোনো কাজ আপনার জন্য বৈধ নয়। মাথার চুল মুন্ডন করা বা ছোট করা, এটা হল ওয়াজিব। তাহলে আমরা জানতে পারলাম যে মিকাত থেকে এহরাম বাঁধা এবং
সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করা, মুজদালিফায় রাত্রি যাপন করা, মিনায় আয়ামে তাশরিকের রাতগুলি যাপন করা, জামারা সমূহে পাথর নিক্ষেপ করা, বিদায়ী তফ করা, মাথার চুল মুন্ডানো বা ছোট করা। এটি হচ্ছে হজের ওয়াজিবাতগুলি। কোনো ব্যক্তি যদি ওয়াজিবাত কোনো কারণে তর্ক হয়ে যায় তাহলে তার উপর দাম চলে আসে, যেটি মক্কার হারাম শরীফের এরিয়ার মধ্যেই সেটি কি করতে হবে, ওই দামটা দিতে হবে এবং মিসকিনদের মাঝেই গোশত বিতরণ করে দিতে হবে। এরপরে আসি, হজের কিছু সুন্নাত রয়েছে। হজের কিছু কি রয়েছে? সুন্নাত রয়েছে, সুনান রয়েছে। যেমন এহরামের পূর্বে গোসল করা, অর্থাৎ আপনি এহরামের কাপড় পরিধান করবেন, নিয়ত করার পূর্বে কি করা? গোসল করা, সেটি সুন্নাত। পুরুষদের জন্য দুটি কাপড়, একটি লুঙ্গি, একটি চাদর, সেলাইবিহীন কাপড় পরিধান করা, এটা সুন্নাত। তালবিয়া পাঠ করা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, তালবিয়া পাঠ করা সুন্নাত। এবং জিলহজ মাসের 8 তারিখে বিনায় অবস্থান করা এবং জোহর, আসর, মাগরিব, ঈশা 9 তারিখের ফজর পর্যন্ত অবস্থান করা সুন্নাত। যারা ইফরাদ এবং হজ্জে কিরান করবেন, ইফরাদ এবং হজ্জে কিরান যারা করবেন তাদের জন্য তওয়াফে কুদুম করা। অনুরূপভাবে ছোট জামারাতে পাথর নিক্ষেপ করে সামনে কেবলামুখী হয়ে দোয়া করা, দ্বিতীয়টাতেও পাথর নিক্ষেপ করে কেবলামুখী হয়ে দোয়া করা, এগুলো হলো সুন্নাত, ভালো কাজ, মুস্তাহাব কাজ। আল্লাহ রাসূল করেছেন, আমরাও সেটা পালন করব, কারণ রাসূল বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা তোমাদের হজের নিয়ম কানুনগুলো আমার কাছ থেকে জেনে নাও। রাসূল যেহেতু এই কাজগুলি করেছেন, আমরা সেই কাজগুলি করব। অনুরূপভাবে তওয়াফের পূর্বে গোসল করা সুন্নাত। তওয়াফের পূর্বে অর্থাৎ যখন আপনি বাইতুল্লাহ প্রবেশ করবেন তার আগে, যেহেতু আমরা অনেক সময় লম্বা সফর করে থাকি, সুতরাং তওয়াফের পূর্বে গোসল করাটাও কি সুন্নাত। এ হলো মোটামুটি সুন্নাত, পালন করতে হবে। কোনো কারণে যদি কোনো সুন্নাতটা কেউ আদায় করতে না পারে তাহলে পরে তার জন্য কোনো কাফারা নাই, এটা মনে রাখতে হবে। আরকান জানলাম, ওয়াজিবাত জানলাম, শুনলাম সুন্নাত জানলাম। এইবার আমরা একটু জেনে নিব যে এহরামের অবস্থায় আমাদের জন্য কোন কোন কর্মকাণ্ডগুলি নিষিদ্ধ। এহরাম অবস্থায় যে সকল কাজ আমাদের জন্য করা নিষিদ্ধ সেটি এখন আমরা জানব। 1 নম্বর, আমরা যেন এহরাম বাঁধার পরে চুল না কাটি। চুল কাটা যাবে না, নখ কাটা যাবে না, পুরুষরা মাথা ঢেকে রাখতে পারবে না এবং পুরুষরা সেলাইযুক্ত কাপড় পরতে পারবে না, সুগন্ধি ব্যবহার করতে পারবে না এবং কোনো পশু পাখি শিকার করতে পারবে না, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না, স্ত্রী মিলন, স্বামী সহবাস করা যাবে না এবং কাম উদ্দীপনা নিয়ে স্ত্রীর কোনো অংশ, কোনো অঙ্গকে স্পর্শ করা যাবে না। সুতরাং এই নিষিদ্ধ জিনিসগুলি থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা হজ চলাকালীন অনেককে দেখেছি, অনেকে ধৈর্য ধরতে পারে না। সুতরাং যাদের সাথে স্ত্রীরা যাবে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে।
নির্দিষ্ট কিছু সময়ের জন্য। এরপরে যেটি আমাদের করণীয় সেটি হলো যে মনে রাখতে হবে যে যারা ইফরাদ হজ করবেন তাদের জন্য কোনো হাদি নাই, অর্থাৎ কোনো পশু জবাই করতে হবে না, কোনো পশু জবাই করতে হবে না। আমরা যখন হজের পদ্ধতি নিয়ে আলোচনা করব, হজের প্রকার নিয়ে, পদ্ধতি নিয়ে, তখন আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। যারা হজে ক্রান করবেন এবং যারা হজ্জে তামাত্তু করবেন তাদের জন্য রয়েছে হাদি। কি আমরা সেদিন হাদি হিসেবে পেশ করতে পারি? উট, গরু, ছাগল, ভেড়া, মহিষ, অর্থাৎ বাহিমাতুল আনআম, যাকে বাহিমাতুল আনআম বলা হয়েছে, এটা আমরা করতে পারি। বিশেষ করে বড়গুলোতে গরু, উট বা মহিষ ইত্যাদিতে 7 জনা অংশগ্রহণ করতে পারেন, আর বকরি, ভেড়া, দুম্বা ইত্যাদিতে 1 জনই। আর যদি কেউ গোটা কোরবানি দিতে পারেন সেটা হলো সবচেয়ে উত্তম, সেটা হলো সবচেয়ে কি উত্তম। এবং যে প্রাণীগুলি বাহিমাতুল আনআম যেগুলো আমরা কোরবানি করব সেটি অবশ্যই দোষ ত্রুটি মুক্ত হতে হবে, হৃষ্টপুষ্ট হতে হবে, রোগ মুক্ত হতে হবে। শিং ভাঙা চলবে না, তারপরে আপনার ল্যাংড়া চলবে না, দোষ ত্রুটি স্পষ্ট সেগুলো চলবে না, এদিকে খেয়াল রাখতে হবে। সেজন্য আমি কুরবানির ক্ষেত্রে অনুরোধ জানাই সকল হাজি ভাইদেরকে যে আপনারা নিজের হাতে কুরবানিটা করা তো উত্তম কাজ, এতে সন্দেহ নেই, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আপনারা যদি পয়সাটা ব্যাংকে জমা করেন, আমাদের ইসলামী ব্যাংক তানমিয়া যেটি, যার প্রধান হেড অফিস হচ্ছে জেদ্দায়, এবং তারা যাদেরকে মানে দিয়ে রাখছে, অথরাইজ দিয়ে রাখছে, যেমন আর রাজশাহী ব্যাংক, অন্যান্য ব্যাংক, এবং বিভিন্ন ধরনের মিনাতে, মক্কার অলিতে বিভিন্ন জায়গায় বুথ থাকে, হারাম শরীফের আশেপাশে অনেকগুলি বুথ থাকে যেখানে বকরি, উটের ছবি দেওয়া থাকে এবং তারা পয়সা গ্রহণ করে থাকে। একটা স্লিপ, আপনি নিঃসন্দেহে তাদেরকে পয়সা জমা দিতে পারেন এবং তারা আপনার পক্ষ থেকে কুরবানিটা আদায় করে দিবে। এটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকে আর লম্বা নয়, আজকের আলোচনা এ পর্যন্তই। আপনাদের সাথে আবারও আগামী দিনে আলোচনা, হজের উপরে আলোচনা হবে, যেহেতু ধারাবাহিক আলোচনা চলছে হজের প্রকার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আগামী দিনে। হজ কয় প্রকার, কি কোন হজের নিয়ম কেমন, এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ বিস্তারিত। এবং আরও হজ সম্পর্কে কিছু কথা বলবো যেগুলো আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতায় আমরা হজে আমরা কিছু পেয়েছি, সেটাও আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব, যাতে আল্লাহ রাব্বুল আলামিন সহজ সুন্দরভাবে আল্লাহ আপনাকে হজ করার তৌফিক দান করেন। এগুলো ইনশাআল্লাহ বিজনিল্লাহ আজ্জা ওয়া জাল আগামী দিনের আলোচনার জন্য রেখে দিচ্ছি। আজকে এই পর্যন্তই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।